আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আফরোজ, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ। আজ এসেছি আপনাদের সামনে জরুরি একটি বিষয় নিয়ে কথা বলতে। আচ্ছা, আপনার ছোট্ট শিশু সে কি খাওয়া দাওয়া করতে চায় না, অথবা আগে ভালো খেত এখন খেতে চায় না? তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই আজকে আমরা কথা বলবো। আমাদের চেম্বারে আসলে অনেক রোগী আসে যারা তাদের অভিভাবকের একটাই কমপ্লেন যে বাচ্চাটা খাচ্ছে না বা খাওয়া দিলেও সে খেতে চাচ্ছে না। তো এটার জন্য আমাদের একটু ভাবতে হবে আসলে কি কি কারণে এই শিশুগুলো খাওয়ার প্রতি এত অরুচি দেখায়। যদি আমরা দেখি পরিসংখ্যান বা যদি আমরা গবেষণার কথা বলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হলো জোর করে খাওয়ানো। অনেক সময় বাচ্চারা অতিরিক্ত জোরাজুরির কারণে খাওয়ার যে আগ্রহ সেটাই হারিয়ে ফেলে। দ্বিতীয়, তাদের যদি কৃমি এবং কৃমির কারণে রক্তশূন্যতা হয়ে থাকে তাহলেও কিন্তু তাদের মধ্যে একটা দুর্বল ভাব, ক্ষুধামন্দা ভাব দেখা দিতে পারে। তৃতীয়, যদি শিশুর শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে। চতুর্থ, যদি এই শিশুটিকে যে খাবার দিচ্ছেন, বিশেষ করে ছোট শিশু, তার ক্ষেত্রে খাবারের ঘনত্ব যদি সঠিক না হয়। এবং কিছু শিশু আছে যাদেরকে আমরা ছোট মনে করে সবসময় অতিরিক্ত ঘন ঘন খাবার দেই, অর্থাৎ কম ইন্টারভেলে খাওয়া দেওয়া কিন্তু খাওয়ায় অরুচির একটা প্রধান কারণ। এবং পরিশেষে যদি শিশুটি অ্যাক্টিভিটি অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয় তাহলেও কিন্তু সে খাওয়ার প্রতি সে আগ্রহ বা যে শক্তিটা তার খরচ হচ্ছে খেলায় বা অ্যাক্টিভিটিতে, তার কারণে খাওয়ার যে আগ্রহ সেটা সে পাবে না। তাহলে এই কয়টি কারণ যদি থাকে তাহলে আমাদের জানতে হবে যে আমরা কিভাবে এটা থেকে আমাদের শিশুটিকে খাবারের প্রতি আবার মনোযোগ ফিরিয়ে আনতে পারি। তাহলে প্রথমেই যেটা বলবো, খাবারের ব্যাপারে জোরাজুরি করবেন না, জোর করে না দিয়ে বরং তার ক্ষুধাটা আসার জন্য কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। দ্বিতীয়, আমরা যদি শিশুটিকে নিয়মিত ভালো মতো চেক আপ করাই অভিজ্ঞ ডাক্তারের কাছে এবং তার রক্তশূন্যতার কোনো লক্ষণ, অর্থাৎ তার দুর্বলতা, অতিরিক্ত কাজের প্রতি বা খাওয়া দাওয়ার প্রতি অনীহা, এটা দেখে ডাক্তারের কাছে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা রক্তশূন্যতা এবং কৃমির ব্যাপারটি ভালো মতো অনুধাবন করতে পারবো। নবজাতকের যত্নে একটু আপোষ নয়। আলোক এনআইসিইউ, ভালোবাসা, যত্ন, অভিজ্ঞ চিকিৎসক, 24 ঘন্টা সেবা আর আধুনিক চিকিৎসার নিশ্চয়তা। আপনার শিশুর নিরাপদ আগামী আমাদের অঙ্গীকার। তৃতীয়ত, আমরা যদি ছোট শিশু হয়ে থাকে তাহলে তার খাবারটা কিন্তু ঘন ঘন দিব না এবং একটা নির্দিষ্ট ইন্টারভেলে আমরা খাবারটা দিব। পাশাপাশি তার খাবারের ঘনত্বটাও যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। দুটাই কিন্তু তার খাবারের প্রতি অনীহা বাড়িয়ে দিবে। এছাড়া যদি ভিটামিন ডি কারো ঘাটতি থাকে সেটা যেন না হয়, আমরা তো প্রথমেই বুঝতে পারি না, লক্ষণগুলো পরে আসে, সো সেটা যেন না হয় আমরা শিশুটিকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দিব, যেমন দুধ, ডিম, মাছ, কলিজা, ঠিক আছে, এবং অনেক সময় কড লিভার অয়েল, এই ধরনের খাবারে কিন্তু প্রচুর ভিটামিন ডি থাকে। তাছাড়া প্রতিদিন সূর্যের আলোতে দুপুরের দিকে যে রোদটা উঠে, আমরা যদি কিছু সময় তাদেরকে রোদে রাখি তাহলেও কিন্তু ভিটামিন ডি তার শরীরে তৈরি হতে থাকে, তাহলেও ঘাটতিটি পূরণ হয়ে যায়। এবং পরিশেষে আরেকটি কথা যোগ করব, যেটা হচ্ছে আমরা অনেক সময় মনে করি আমাদের শিশুটি আসলে স্বাস্থ্য খারাপ, তো সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আমরা অনেক সময় স্থূলকায় শিশু দেখি যারা একেবারেই নড়াচড়া করে না, তো শিশুদেরকে বিভিন্ন খেলার ছলে, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে কাজে ইনভলভ রাখবেন, তাহলে তারা যে শক্তিটা খরচ করবে তার ফলেই তার ক্ষুধার আগ্রহটা আবার বেড়ে যাবে। তো এই ছিল আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ এই ক্ষুধা মন্দা দূর করার কিছু টিপস। আশা করি এগুলা পালন করব এবং আমাদের শিশুদের সময় মতো খাবার দিব, পুষ্টিকর খাবার দিব। আলোক হেলথ কেয়ার এন্ড হসপিটাল সুনামের সাথে সুদীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, সুস্থ জীবন মানেই সুন্দর পৃথিবী। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।